আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ কুহে কাহাফ একটা পাহাড় বানাইলো। এটা বড় কাহাফ, কাহাফ নাম দিয়ে একটা পাহাড় বানাইলো। বড় কাফটা যেভাবে লিখতে বাবা ওইভাবে আকৃতি, পাহাড়ের আকৃতি আমার আল্লাহ দান করলো। আমার নবী কামলিওয়ালা কয় গো, ওই পাহাড়ের ভিতরে 24,000 পাহাড় আছে। একটা কাহাফ পাহাড়, ওই কাহাফ পাহাড়ের ভিতরে 24,000 পাহাড় আছে। আমার নবী কামলিওয়ালা কয় 24,000 পাহাড়ের ভিতরে একটা পাহাড় হইল পৃথিবীর জমিনের 70 পৃথিবীর সমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের বিধানটা চালু করে দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে। কিয়ামত পর্যন্ত একজন মুমিন, একজন মুসলমান আর একজন মুসলমানের সালামের বিধানটা চালু করেছেন আমার আল্লাহ। কন্যা কেডা? জোরে কোন কেডা? আল্লাহ। আদম আলাইহিস সালাম যখন বেহেশত থেকে সপ্তম জমিন, সপ্তম যে আসমানটা আছে সিদরাতুল মুনতাহার পরের যে আসমানটা, এই আসমান দিয়া আদম আলাইহিস সালামকে ভিতরে ঢুকাই দিয়েছেন। ভিতরে ঢুকাই দিবার লগ লগে সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে আসসালামু আলাইকুম বলে সালাম দিয়েছে। আদম আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি কি কব? আমার আল্লাহ কয় তুমি বলো ওয়ালাইকুম আসসালাম। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, আদম ফেরেশতা তোমাকে সালাম দিল 7 আসমানের উপরের দরজা দিয়ে ভিতরে ঢুকে গেলা। ফেরেশতারা সালাম দিল, আমি উত্তরটা শিখিয়ে দিলাম। এই সালাম দেওয়া এবং উত্তরটা তোমার ফুদদের মধ্যে কিয়ামত পর্যন্ত তোমার ছেলেরা এক ছেলে আর এক ছেলের সালাম দেবে। আমরা জান্নাতের বাগানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুব সংগঠনের মাহফিলে আমার আল্লাহ পাক বড় দয়া করে মহব্বত করে এই জান্নাতের বাগানে আসার বসার তৌফিকটুকু করে দিয়েছেন। আমরা আল্লাহর আলিশান দরবারে জবানটা সবাই বুলন্দ করে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিবুল্লাহ, আল্লাহর পিয়ারা বন্ধু, আল্লাহর দুস্থের উম্মত হিসেবে আমাদেরকে কবুল করেছেন, বাছাই করেছেন। এই জন্য আমার আল্লাহর দরবারে আল্লাহর হাবিবুল্লাহর উম্মত হিসেবে যে আমাদেরকে কবুল করলো, এই জন্য কি আবার একটু চিৎকার করে বলা যাবে আলহামদুলিল্লাহ। ফলাফলে কথা কইতে প্রথমত আমার আল্লাহ আমাদেরকে বানাইলো কেন? আমরা উলামা ইকরামের কাছ থেকে শুনি আমাদেরকে শুধু ইবাদতের জন্য বানাইছে। এটা কোরআনে পাকের আয়াত। মনোযোগ আসেনি? আসেনি? আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছেন দাওয়াত দিবার লেগা। কি দাওয়াতটা দিবে? সমস্ত ছেলেদের কাছে, ওনার ছেলেদের কাছে দাওয়াত দিতে আরম্ভ করলেন। তখন তো আর কোনো মানুষ ছিল না। ওনার ছেলেদের কাছে দাওয়াত দিতে আরম্ভ করলেন যে তোমরা আমার আল্লাহকে মানো, আল্লাহর তাওহীদের স্বীকারটা করো, আমার আল্লাহ যে এক, আর আমি আদম আলাইহিস সালামকে নবী হিসেবে মানো। এভাবে সমস্ত নবী রাসূল পয়গম্বর আল্লাহ পাকের তাওহীদের দাওয়াত দিয়েছেন। প্রত্যেক নবী ওনার রিসালাতের দাওয়াত দিয়েছেন। কিন্তু দেখা গেছে বেশিরভাগ মানুষই নবীদের রিসালাতের দাওয়াত মানে না। কন্যা কি করে নেই? মানে নাই। কেন মানে নাই? কারণটা হলো পৃথিবীর জমিনে যে বস্তু দেখা যায়, যে জিনিসটা দেখা যায়, এটার জন্য মানুষ পাগল থাকে বেশি, আকর্ষণ থাকে বেশি, দেওয়ানা থাকে বেশি। যে বস্তু দেখা যায় না, অনুভবের জিনিস, এটা মানুষ করে কম। ওয়াজ আমি শুরু করি নাই, দেখতেছি আপনার মনোযোগগুলো একদম ঠিকঠাক হইলে পরে আমি ওয়াজে যাব। সমস্ত নবী রাসূল পয়গম্বর আল্লাহর দাওয়াত দিয়েছেন আল্লাহ এক 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 এক।
কিন্তু যে মানুষটা অস্বীকার করছে সেও জানে আল্লাহ একজন আছে, কিন্তু এই মানুষটা অস্বীকার করছে, না মানি না মানি না মানি না। কারণটা হলো আল্লাহরে দেখে না, মালিকরে দেখে না, এই জন্য মানতে রাজি না। আরে আমার আল্লাহর একটা কৌশল এটা, আমি মালিক হিসেবে তোমাকে সৃষ্টি করেছি, সাথে সাথে তোমাকে একটা ব্রেন দিছি, মস্তিষ্ক দিছি, নলেজ দিছি, ওটা দিয়ে চিন্তা করে দেখো না, তুমি যে জমিন দিয়ে হাঁটো, পৃথিবীর জমিনের কোনো মানুষ ওই জমিনটা বানাইতে পারবে না। তুমি এটা নিয়ে চিন্তা করলেই তো বুঝা যাও আমি আল্লাহকে দেখতে হয় না, ঠিক কিনা কর না? তুমি যদি আসমানের দিকে তাকাও তাহলেই বোঝা গেল পৃথিবীর জমিনের কোনো ইঞ্জিনিয়ার বলো, বাদশাহী বলো, কেউ এই আসমানটা বানাইতে পারবে না, সূর্যটা বানাইতে পারবে না, চন্দ্র বানাইতে পারবে না, গ্রহ নক্ষত্র, পৃথিবীর জমিনে গাছপালা, কীট পতঙ্গ, পশু পাখি যা কিছু আছে কোনো কিছু কোনো মানুষ বানাইতে পারবে না, একটা ফিপ্রও বানাইতে পারবে না। কথা কয় না? আমার আল্লাহ বলে তুমি আমাকে দেখো নাই এই জন্য বিশ্বাস করবা না, কিন্তু তুমি আমার কীট পতঙ্গ, পশু পাখি, জীবজন্তু এগুলোর দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, ফলমূলের দিকে তাকাও, তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, আমি আল্লাহ কত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম করে সুন্দর করে সাজিয়েছি। আমি তো আছি এই পৃথিবীর জমিনের মধ্যে, সূর্য চন্দ্রের মধ্যে, সৃষ্টির ভিতরে। অবন্দা তোমার মধ্যে সানুরিহিম আয়াতিনা ফিল আফাক, আমি আল্লাহ তো তোমার মধ্যে আছি, দূরে খোঁজার দরকার নাই, তোমার ভিতরেই খোঁজো পেয়ে যাবে। আমার বাবার বন্ধুরা, আমার আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে বাবা ঈসা রুহুল্লাহ পর্যন্ত পৃথিবীর জমিনে নবী রাসূল পয়গম্বর পাঠাইল। বাবা আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী যখন বাবা ইসলামের দাওয়াতটা দিতে আরম্ভ করলেন, কাফেররা বাবা ফন্দি করতে আরম্ভ করলো মুহাম্মদকে কিভাবে আটকানো যায়। জোরে কি বলা যাবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? কাফেররা ফন্দি করে মুহাম্মদকে কিভাবে ইসলাম থেকে বিতাড়িত করা যায়, দাওয়াতটা বন্ধ করা যায়। মক্কা মুআজ্জামার সমস্ত কাফেরের দল মিলে বাবা বুদ্ধি করতে আরম্ভ করলো। সে দাবি করে মক্কা মুআজ্জামার ভিতরে দাবি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি নবী হয়ে গেল। যত কিছুই লইয়া যায় তার কাছে কোনো কিছুতে কাজ হয় না। কিভাবে তারে আটকানো যায়? মক্কা মুআজ্জামার সরদার গলা মিলে বাবা একটা বুদ্ধি করলেন, পরামর্শ করলেন। মক্কা মুআজ্জামা থেকে দূরে ইয়াসরিব নামে একটা জায়গা আছে, ওই জায়গার ভিতরে ইহুদিদের কিছু আলেম আছে, পাদ্রী আছে, তারা তাওরাত কিতাব নিয়ে গবেষণা করে। তাদের কাছে যদি প্রশ্ন করো, একটা না একটা উত্তর যদি তালাশ করতে আরম্ভ করো, তখনই ওরা যে পরামর্শ দিবে ওই পরামর্শ অনুযায়ী মুহাম্মদকে আমরা আটকায় দেব। বাবা কাফেরের দল নিয়ত করে প্রতিনিধি মক্কা মুআজ্জামা থেকে ইয়াসরিবে পাঠাইলেন, যে ইয়াসরিবের নাম এখন বাবা নবী কামলিওয়ালার কদম মুবারক লাগার কারণে হয়ে গেল সোনার মদিনা। বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, মক্কা মুআজ্জামা থেকে কাফেরের দল প্রতিনিধি পাঠাই দিলেন ইসরাফিলের ভিতরে। বাবা ইহুদি পাদ্রীর সাথে পরামর্শ করতে আরম্ভ করলো। আমাদের মক্কা মুআজ্জামায় মুহাম্মদ নামে এক ব্যক্তিরে আখেরি নবী দাবি করে রিসালাত প্রচার করে। সত্য কিনা মিথ্যা এমন কোনো প্রশ্ন আসেনি নবীরে যাচাই বাছাই করার জন্য। বাবা ইয়াসরিবে যাইয়া তারা 3টা মাস কাটায় দিলেন। 3টা মাস কাটানোর পরে তাওরাতের পণ্ডিতের দল, তাওরাতের আলেমের দল তাওরাত কিতাব খুঁজে 3টা প্রশ্ন বাহির করলো। কই যদি সত্যিকারের নবী হয় রে, 3টা প্রশ্ন তোমাদেরকে শিখিয়ে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে যাইয়া বলবা, যদি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে অবশ্যই বুঝা যাইবা উনি হলো সত্যি কারের নবী। সুবহানাল্লাহ। আমার বাবারা, ইয়াসরিব থেকে প্রতিনিধি মক্কার কাফেরের প্রতিনিধি দল 3টা প্রশ্ন শিখা আইসা নবী কামলিওয়ালার দরবারে আইব। বাবা সমস্ত কাফের সরদারদের সাথে পরামর্শ করতে আরম্ভ করল।
তিনটা প্রশ্ন আমরা নিয়ে আসলাম, উত্তরে যদি মোহাম্মদ বলতে পারে তাহলে সত্যিকারের নবী নাকি। সমস্ত কাফেররা একসাথে হইয়া মনে আনন্দ নিয়া খুশি নিয়ে নবী কামলিওয়ালার দরবারে হাজির হয়ে গেল। বাবা, একটা প্রশ্নের উত্তর আমি দিতে আরম্ভ করব। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 1 নম্বরের উত্তরটা বাবা বইলা দিতে আরম্ভ করলো। তারা 3টা প্রশ্ন করেছে বাবা, একটা প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করব। 1 নম্বরের প্রশ্নটা ছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হাজার 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 বছর আগে জুলকারনাইন একটা বাদশা ছিল। বাদশা সম্বন্ধে যদি আপনি কোনো কিছু বলতে পারেন, ধারণা দিতে পারেন, আমরা বুঝা যাইব আপনি সত্যিকারের নবী, আমার নবী কামলেওয়ালা। সূরা আল কাহাফের বাবা 83 নম্বর আয়াত মুবারক তেলাওয়াত করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইয়াসআলুনাকা আন যিল করনাইন قل سأتلو عليكم منه ذكرا। প্রশ্ন 3টার ভিতরে একটা হইল ফন্দি করে আইছে। এর ধারণ হইল নবীজি অতীতের কথা কইতে পারতো না। কই বাদশা জুলকারনাইন সম্বন্ধে বিস্তারিত যদি আমাদেরকে বলতে পারেন তাহলে বুঝা যাবো গা আপনি নবী। আমার নবী পাককে আমার আল্লাহ পাঠিয়েছে। একটু মনোযোগ, ওয়াজটা যাইবার আগে আমার আল্লাহ কয়, আমি আমার বন্ধু মোস্তফাকে, বুখারী শরীফের হাদিস, চ্যাপ্টারের নাম, পরিচ্ছেদের নাম আমবাদিল খালকি, বাংলাটা হলো আদি সৃষ্টির অধ্যায়। মারহাবা বলেন না। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি রিওয়ায়াত করতে আরম্ভ করলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম বাদিল খালকি হাত্তা দাখালাল জান্নাতা মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার নবী কামলিওয়ালাকে আমার আল্লাহ গায়েবের কতটুকু সংবাদ দান করেছেন। কাফেরদের আকীদা, কাফেরদের যে আকীদা হতো বিশ্বাস, আর তাদের বিশ্বাসটা ছিল নবী কামলিওয়ালা হাজার হাজার বছর আগে। তাদের উদ্দেশ্যটা ছিল নবী কামলিওয়ালা পৃথিবীর জমিনে আগমন করলো তো কিছুদিন, হাজার হাজার বছর আগে জুলকারনাইনের কথা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারে তাহলে আমরা বুঝে নিব সত্যিকারের নবী। তাহলে কাফেরদের বিশ্বাস ছিল আমার নবী পাক পূর্বের কোনো কথা জানে না, কথা কয় না। আমার নবী কামলিওয়ালার ব্যাপারে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের হাদিস, আমবাদিল খালকি অধ্যায়ের ভিতরে আদি সৃষ্টির অধ্যায়। আদি সৃষ্টি কি? সর্বপ্রথম সৃষ্টি থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে আরম্ভ করবেন, উনি তো বাবা আমিরুল মুমিনিন, উনি বলতে আরম্ভ করলেন, আমরা মদিনা মুনাওয়ারা থেকে মসজিদে নববী থেকে বাহির হয়ে গেলাম, নবী কামলিওয়ালার পিছনে পিছনে হাঁটতে আরম্ভ করলাম। নবী পাক উহুদ পাহাড়ের পাশে একটা হুজরাতে, একটা গড়ের ভিতরে ঢুইকা গেলেন আমাদেরকে নিয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমাদেরকে নিয়ে ঢুইকা আস্তে করে বসে গেলেন। বৈশা আমার নবীজি বলতেছেন, আমার উম্মতের দল ও আমার সাহাবীর দলের আমবাদিল খালকি, আমার আল্লাহ সৃষ্টির সূচনা প্রথম সৃষ্টি থেকে বলতে 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 আমার নবী কামলিওয়ালা মসজিদে নববীতে বাহির হইয়া যে গড়ের ভিতরে বসেছেন, সৃষ্টির প্রথম থেকে বলতে বলতে ওই গড় পর্যন্ত সমস্ত ঘটনা আমার নবী বলে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 25 জনের ভিতরে একজন, কিন্তু হাদিসটা রিওয়ায়াত করে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলা যাবে আল্লাহু আকবার। আমার নবী পাক যদি সৃষ্টির সূচনা থেকে, সৃষ্টির সূচনা কোন সূচনা? এটা হলো ওয়া কানা আরশুহু আলাল মা। আমার আল্লাহ নবী কামলিওয়ালার সৃষ্টি তো সৃষ্টি, তারপরের সৃষ্টিটা হলো মা, পানি। জোরে কন না কি? কথা কন না কি? পানি। আমার নবীজি সৃষ্টি থেকে বলতে 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 যে গড়ের ভিতরে বসা আছেন এই পর্যন্ত বলে দিছে।
তো এখন জুলকারনাইনের বাদশার সব খবর এই কথার ভিতরে, এই গল্পের ভিতরে ছিল নি? কথা কয় না, আছে না? একটু ওয়াজটা কঠিন, একটু বুঝতে হইব, তারপরে সোজা। এই কথাটা কঠিন, তারপরে সোজা। এখন কাফেরদের আকীদা হলো আমার নবী কামলিওয়ালা অতীতের কোনো কথা জানে? কথা কয় না, জানে না। তা আমরা কিন্তু উম্মতে মুহাম্মদ এসে আমার নবী কামলিওয়ালার উম্মত, হেরাও কয় আমার নবী অতীতের কোনো কথা জানে? কথা কয় না করে। তো ওই মক্কার কাফেরের বাচ্চা আর এখন মুসলমানের বাচ্চার মধ্যে কোনো পার্থক্য আছে নি? মানে যদি বসতে হয় নাই, কাফেররা প্রশ্ন করছিল, এটা করলে মনে হইতে পারতো না। আর আমার কিছু ভাইয়েরা আকীদা রাখে পূর্বের কথা হইতে পারে না। বাবা, আমার আল্লাহ পাক নবী কামলিওয়ালারে আহবাদিল খালকি, সৃষ্টির শুরু থেকে নবী কামলিওয়ালাকে জ্ঞান দিতে 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 হাত্তা দাখালাল জান্নাত মানাজিলাহুম, আমার নবী কামলিওয়ালা কয় ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহারের ভিতরে ফুৎকার দান করব, ওই অবস্থাটা নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন। হাসরের ময়দানের কথা বলতে আরম্ভ করলেন। হাসরের ময়দান থেকে হাত্তা দাখালাল জান্নাত মানাজিলাহুম, কেডা বেহেশতের ভিতরে যাইব, ওয়া আহলুন নারে মানাজিলাহুম, কেডা দুজকের ভিতরে যাইব, আমার নবী কামলিওয়ালার জবান মুবারক থেকে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে শুনতে বলে, জগতের মানুষও তোমাদের আকীদা বিশ্বাস ঠিক করে নাও। আমার নবী পাক সৃষ্টির শুরু থেকে বলতে বলতে কিয়ামত পর্যন্ত বলেছেন, হাসর নাসর পর্যন্ত বলেছেন, কেডা বেহেশতে যাইব, কেডা দুজকে যাইব, এইটা পর্যন্ত নবী কামলিওয়ালা নিজের জবান মুবারক দ্বারা বলে দিয়েছেন। তাহলে এর ভিতরে আর কোনো কিছু বাকি আসেনি? কথা কয় না, আসেনি না? আমার বাবারা, বন্ধুরা, আমার নবী কামলিওয়ালার দরবারে কাফেরের দল উপস্থিত হয়ে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ, আমরা তোমাকে একটা প্রশ্ন করলাম, বাদশা জুলকারনাইন সম্বন্ধে তোমার ধারণা আছেনি, খেয়াল আছেনি, জানতে পারোনি, বলতে পারোনি? আমার নবী কামলিওয়ালা মুস্কি মুস্কি বেহেশতি হাসি মুবারক দিতে আরম্ভ করলেন। আমার আল্লাহ কয়, জিবরিল, আমার বন্ধু মুস্তাফার কাছে সূরা কাহফের 83 নম্বর আয়াত থেকে 84-85 নম্বর আয়াত বিস্তারিত নবী কামলিওয়ালার কদম মুবারক লইয়া যা। আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, পৃথিবীর জমিনে জুলকারনাইন একজন বাদশা ছিল রে। জুলকারনাইনকে আমার আল্লাহ একটা এলাকার বাদশা বানাইল তেমন নয়। আমার আল্লাহ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম পৃথিবীর জমিনে যত জায়গা আছে, পৃথিবীর জমিনের উপরে যত মানুষ বাস করে, পাহাড় আছে, জমি আছে, সূর্য অস্ত এবং উদয় পর্যন্ত সর্বকিছুর বাদশা আমার আল্লাহ জুলকারনাইন রে বানাইছে। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, পৃথিবীর জমিনে আমি সমস্ত পৃথিবীটাকে তার অধীনস্থ করে দিয়েছিলাম, বাদশা বানিয়েছিলাম। সুবহানাল্লাহ বলেন। حتى إذا بلغ مغرب الشمس وجدها, আমার আল্লাহ বলে, জুলকারনাইন একদিন যাইতে 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 যেখানে সূর্য অস্ত যায়, ডুবে, ওই জায়গা পর্যন্ত গিয়ে হচ্ছে। কোন জায়গা পর্যন্ত গিয়ে হচ্ছে? সূর্য যেখানে অস্ত যায়। সুবহানাল্লাহ বলবেন। পৃথিবীর জমিনের যত বাদশা বলেন, মানুষ বলেন, কেউই সূর্য কোথায় অস্ত যায় এই জায়গায় যাইতে পারেনি। আমার আল্লাহ কোরআনে পাকে সূরা কাহফের 86 নম্বর আয়াতে বলে দিয়েছে, মাগরিবাশ শামসি ওয়াজাদাহা, যেখানে সূর্যটা ডুবে যায়, মাগরিব মানে ওই জায়গার ভিতরে বাদশা জুলকারনাইনকে আমি আল্লাহ ফাটাই দিছি। চিল্লায়া বলা যাইব আল্লাহু আকবার। আমার আল্লাহ একটা চন্দ্র দিয়েছেন, একটা কামার দিয়েছেন। আপনারা সূর্যের ওয়াজটা শুনেছেন, অনেক উলামা একরাম বলেছে সূর্য অস্ত গিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরু মুবারকে নবী পাক মাথা মুবারক রেখে শুয়ে আছেন, সূর্য ডুবে গেছে, আমার নবীজি অর্ডার করেছেন, উড়ে গেছে। এই হাদিস শুনছেন তো?
কথা কয় না, শুনছেন না? আমার বাবারা, বন্ধুরা, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দরবারে এশার নামাজের পরে হুজরা মুবারকের সামনে পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো। পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর লাগে, মিষ্টি মিষ্টি আলো পৃথিবীর জমিনে দিতে আরম্ভ করলো। ও গো ইয়া রাসূলুল্লাহ, এই চাঁদের আলোটা আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাগল পারা করে দিল। ও গো দয়াল নবীজি, যদি হুজরা মুবারক থেকে বাহির হইয়া একটু চাঁদের আলোটার দিকে তাকাইতেন, আমার নবী কামলাওয়ালা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের ভিতরে বসা বাবা, আমার নবী কয়, আবু বকর সিদ্দিক, তুমি যদি আমার আল্লাহর সৃষ্টির আলো দেখা, ওয়াল কামারের আলো দেখা, চাঁদের আলো দেখা যদি আকৃষ্ট হয়ে থাকো, তুমি দেখো রে, বারবার দেখতে আরম্ভ করো। আমার আল্লাহর সৃষ্টি দেখলে পরে আমার আল্লাহর জন্য প্রেম ভালোবাসা তোমার অন্তরের ভিতরে ভরপুর হইতে লাগবো। আবু বকর সিদ্দিক আমার নবী পাকের কথা শুনে হুজরা মুবারক থেকে বাহিরে গেলেন, আবার চাঁদের দিকে তাকাইলেন, কিন্তু দেখতে আরম্ভ করলেন চাঁদ কিভাবে পৃথিবীর জমিনে সুন্দর করে আলো দেয়, কিন্তু অন্তরের ভিতরে শান্তি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা হইল, আমার নবী কামলিওয়ালা যদি রে হুজরা মুবারক থেকে বাহির হইয়া আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া একবার চাঁদের আলোর দিকে তাকাইতো, চাঁদের আলোর রহস্য আমি আবু বকর বুঝা যাইতাম। আবার আবু বকর সিদ্দিক হুজরা মুবারক ঢুকলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনাকে তো বারবার বলা বেয়াদবি হয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুজরা মুবারক থেকে বাহির হইতেন, আপনাকে নিয়ে চাঁদের আলোর রহস্যটা একটু বুঝতাম। আমার নবী কামলেওয়ালা দ্বিতীয়বারও বলতে আরম্ভ করলেন, আবু বকর রে, এবারও যাও, তুমি যাইয়া দেখো রে। আবু বকর সিদ্দিক আবার বাহির হয়ে গেলেন, আবার চাঁদের দিকে তাকাইতে আরম্ভ করলেন। আমার আল্লাহ একটা হিকমতের ঝর্ণা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে দিয়ে দিলেন। প্রথম দেখলেন বাবা একরকম, দ্বিতীয়বার নবীজি যখন পাঠাইলেন চাঁদের আলো দেখলেন আরেক রকম। এবার হুজরা মুবারক ডুইকা কয়, নবী গো, ওগো দয়াল নবীজি, আপনি যদি বাহিরে আসতেন, আমি দুইবার দেখলাম দুইটা রহস্য আমার অন্তরের ভিতরে হিকমত ডুইকা গেল, বুঝতে পারলাম না। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মুবারকে বর করে দাঁড়াইছে। সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মুবারকে বর করে দাঁড়াইয়া বলে, আবু বকর, দুইবার চাঁদের আলো দেখলা, চাঁদটাকে দেখলা, তোমাকে রহস্য দুইভাবে মনে হয়েছে। আসো আসো, তোমার মনের আশাটা পূর্ণ করার জন্য আমি নবী কামলেওয়ালা বাহির হয়ে গেলাম। আমার নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধ মুবারকে বর করে হুজরা মুবারকের পাশে গেলেন, বাবা বাহিরে গেলেন। আস্তে করে চাঁদের দিকে আমার নবী কামলেওয়ালার নূরের দৃষ্টি মুবারক দিতে আরম্ভ করলেন। এবার বলে, আবু বকর, এই আবু বকর, তোমার কাঁধের উপরে বর করে আমি নবী কামলেওয়ালা হুজরা থেকে বাহির হইলাম। আবু বকর রে, আমি তোমার চোখের ভিতরে আস্তে করে মাসে করতে আরম্ভ করলাম। এইভাবে মাসে করার পরে আবার তুমি চাঁদের দিকে তাকাইবা। আমার নবী কামলিওয়ালার নূরের হাত মুবারক দিয়া বাবা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের উপরে মাসে করে দিলেন, এইভাবে কষা লাগায় দিলেন। এবার আমার নবীজি নূরের জবান মুবারক দিয়া বলতে আরম্ভ করলো, আবু বকর, এবার তুমি চাঁদের দিকে তাকাইতে আরম্ভ করো। আমার নবী পাক মাসে করা দিবার পরে যখন আবু বকর সিদ্দিক চাঁদের দিকে তাকাইলো, তাকায় আবার নবী কামলিওয়ালার চেহারা মুবারকের দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়, আবার নবী কামলিওয়ালার চেহারা মুবারকের দিকে তাকায়। আবু বকর ডাক দিয়ে বলে, নানজুরনি ইলা নাবিয়ুকুমুল্লাহ উনজুরনি ইলা কামারিকুম কদ্দামতুনি লিমুকদ্দামাল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কামার বিলতুহতুল্লাহি মুহাম্মদ। চিল্লায় কি বলা যাইব, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, ও দয়াল নবী গো, আপনি যখন রহমত
রহমত মুবারক হাত দিয়ে আমার চোখটা মাসে করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি একবার চাঁদের দিকে তাকাইলাম, আপনার চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আমার নবী কামলিওয়ালা কয়, কেন 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 একবার চাঁদের দিকে তাকাইলা, আবার আমি নবী কামলিওয়ালার চেহারা মুবারকের দিকে তাকাইলাম? বুঝলাম না। আবু বকর সিদ্দিক বলে, নবী গো, উনজুরুন ইলা কামারিকুম, আমি যখন চাঁদের দিকে তাকাইতে আরম্ভ করলাম, আবার আপনি নবী চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি দেখতেছি ইয়া রাসূলুল্লাহ কদ্দামতু লি মুকদ্দামাল্লাহ মাকতুবিহি ইল্লাল আরশ ওয়া মা আলাইনা বিল্লাহিল কবর। নবী 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 গো, আপনি যেভাবে আমি আবু বকরের সামনে দাঁড়ায় আছেন, এইভাবে দেখতেছি আপনি নবী সদে চাঁদের ভিতরে, চন্দ্রের ভিতরে আপনি নবী দাঁড়াইয়া আছেন। কোনানো জোরে। আবু বকর সিদ্দিক বলেন, আনজুরুনি ইলা নাবিয়িকুমুল্লাহ উনজুরুনি ইলা কামারিকুম। আমি যখন চাঁদটা দেখতে আরম্ভ করলাম, নবীজি আছে আমার পাশে, কিন্তু আমি দেখতেছি নবী কামলিওয়ালা একবার যখন আমার চোখের ভিতরে মাসে করে দিয়েছে, আর এই মাসে তো সেই মাসে তো মাসে নয়, এটা নবুয়তের হাত। শুধু নবুয়তের হাত দিয়ে এরকম না, নবী কামলিওয়ালা সমস্ত নবীদের নবীর হাত। সুবহানাল্লাহ কোন না? আবু বকর, আমি নবী কামলিওয়ালা চোখের ভিতরে একটু মাসে করে দিলাম, এই জন্য আমি নবী কামলিওয়ালারে তোমার পাশেও দেখতেছো, সাদের ভিতরেও দেখতেছো। আমার নবীর শান আমার আল্লাহ কত বুলন্দ করেছেন। কষ্ট হইতেছে? এটা বাবা আকীদা, এটা বিশ্বাস। আমার নবী কামলিওয়ালার হাত মুবারকের বরকত পৃথিবীর জমিন কেন আলামিনের সাথে কোনো তুলনাই নেই। কথা কয় না? এইরকম আকীদা বিশ্বাস আসেনি। নবীজির হাত মুবারকের কোনো তুলনা নাই। আমার নবী অসাধারণ। এখানে এই ফাঁসে তাতে কটা আছে আঙুলের কাছে, আমার ছোট ছোট যুবক ফলাফান বাইরে আছে না, এটা একটু বুঝাই টুজাই করলেই নবীজিরে কই দেখা যায়? দেখে মনোযোগ আসেনি, কোন দেখা যায়? বেজাল লাগেন না, পরে আবার বেজাল আছে। বাদিকেরা দেখালি নবীজিরে আশিক আছে এরকম না, কথা হয় না। আশিক ছাড়াও আছে, যেখানে দুধ ফিউর আছে এখানে পানি মেয়েও আছে। বাজারে মনে সব খাটি দুধ উঠে, কথা হয় না। পানি মেয়ে দুধই বেশি। তবে আমার মনে কষ্ট আছে, বিশাল কষ্ট। এটা মাইক দিয়েও কইতাম পারি না, বৃত্তেও রাখতে পারি না। বিশাল কষ্ট। মানে এমন একটা সমস্যার মধ্যে আমি আছি, আমি গুনাহগার, নিকৃষ্ট, নাফরমান, এমন একটা জ্বালার মধ্যে আছি, বিশাল জ্বালা। একটা হলো তরিকত, বেলায়েতের লাইন। বেলায়েতের লাইনে যদি দেখি, যাচাই বাছাই করে দেখি, সব উল্টাপাল্টা। একটা হলো এলমের লাইন, কোরআন হাদিস ফিকহ, এই লাইনেও যখন যাচাই বাছাই করি, দিয়ে খালি বেজাল আর বেজাল। কইতেও পারি না, সইতেও পারি না। আমরা তো আছি খালি দুষ্বার লেগে আরেকবার আনতে রে, আর নিজের মধ্যে শুধরাই দিব, কথা কনা করে। আরেকদিন দুঃশস্যা লাভ নাই। আমরা যদি শুধরে যাই, সব শুধরে গেছি, কথা হয় না। আগে এক সময় একটু মনোযোগ দিবেন। আপনাদের যদি বাপদাদা বয়স্ক তাকে জিজ্ঞেস করবেন, আগের তরিকতটা ছিল একরকম, এখনের তরিকতটা আরেক রকম। আগের তরিকতটা ছিল সিনায় সিনায় তাওয়াজ্জুদিত হিসাবে মুরিদ রে দিলে পরে কলপটা গরির কাঠার মতো কিটকিট কিটকিট করে আল্লাহ আল্লাহ করে লড়তো, মুরিদে বুঝতে পারতো আমার ফিরে তাওয়াজ্জু দিতেছে। এটার নাম হলো তরিকত। তরিকত নাই, ইলমে তাসাউফ নাই, আমার নবীর শানও নাই। যাইতাম কই, যাইবারই জায়গা নাই। এর লিগে কইতামও পারি না, সইতামও পারি না। যতটুকু আছেন একটু মনোযোগ দিয়ে বসেন।
আমার বাবার বন্ধুরা, আমার নবী কামলেওয়ালা নূরের জবান মোবারক দিয়া বলতে আরম্ভ করলেন, ও কাফেরের দলেরা, আমি নবী কামলিওয়ালার কদম মোবারকে আইলা জুলকারনাইন সম্বন্ধে জানবা। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, সমস্ত পৃথিবীর বাদশা আমার আল্লাহ জুলকারনাইন বানাইলো। আমার নবীজি বলতে আরম্ভ করলো বিস্তারিত ভাবে, বাবা জুলকারনাইন সম্বন্ধে আমার আল্লাহ কোরআনে পাকে 19 খানা আয়াতে পাক নাজিল করে দিয়েছে। বাবা আমি সংক্ষেপ করে বলতে আরম্ভ করলাম। আমার নবীজি বলতে আরম্ভ করলো, জুলকারনাইন পৃথিবীর পূর্ব প্রান্তে যাইতে 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 যে জায়গাটার ভিতর থেকে সূর্য উদয় হয়ে যায় ওই জায়গা পর্যন্ত পৌঁছে গেল। উত্তর দিকে যেতে যেতে উত্তর প্রান্তে, পৃথিবীর উত্তর প্রান্তে যা কিছু আছে দেখতে আরম্ভ করলো। পৃথিবীর দক্ষিণ দিকে যা কিছু আছে দেখতে আরম্ভ করলো। আমার আল্লাহর দরবারে জুলকারনাইন বলল, আল্লাহ গো, সমস্ত পৃথিবীর বাদশা যখন আমি জুলকারনাইন রে বানাইলাম, সমস্ত পৃথিবী ঘোরার জন্য আমার একটা ক্ষমতা দান করো। আমার নবী কামলেওয়ালা নূরের জবান মুবারক দ্বারা বলতে আরম্ভ করলেন, ও কাফেরের দলেরা, আমার আল্লাহ জুলকারনাইন রে এমন একটা ক্ষমতা দিল, পৃথিবীর চতুর্দিকে ঘুরাইতে আরম্ভ করলো। পৃথিবীর আনাচে কানাচে এমন কোন শহর, এমন কোন গ্রাম, এমন কোন এলাকা বাদ নাই জুলকারনাইনকে আমার আল্লাহ ভ্রমণ করায় নাই। আমার নবীজি বলতে আরম্ভ করলেন, আমার সাহাবীর দলেরা রে, তোমরা যারা আমার সামনে আসো আর কাফের যারা প্রশ্নের উত্তর জানতে আইলা, জুলকারনাইন একদিন চিন্তা করলো, সংসদ ভবনের ভিতরে যত জনগণ উজির আছে ডাকাইলো, ডাকাইয়া বলল, আমার একটা ইচ্ছা হয় রে, আমি তো তাওরাতের, আমি তো এইভাবে আমার আল্লাহর সহিফার ভিতরে পেয়ে গেলাম। আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে একটা সহিফা পাঠাইলো। আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ একটা ওহী পাঠাইলো। ওই ওহী ফলকটা আমি জুলকারনাইন পড়তে আরম্ভ করলাম। আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ সহিফা পাঠাইয়া, ওহী পাঠাইয়া, ফলক পাঠাইয়া ওই ফলকের ভিতরে লিখে দিল, পৃথিবীর জমিনের ভিতরে এমন একটা শরবত আছে, এমন একটা নহর আছে, ওই নহরটা যদি আমি জুলকারনাইন পান করি রে, কিয়ামত পর্যন্ত নাকি আমার আল্লাহ হায়াত বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। জুলকারনাইন উজিরদেরকে জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, মন্ত্রী পরিষদে জিজ্ঞেস করতে আরম্ভ করলেন, বাবা এটা হলো কোরআনে পাকের তাফসীর রে বাবা, সূরা আহকাফের 83 নম্বর থেকে আমি শুরু করলাম। আমার নবী কামলিওয়ালা নিজের জবান মোবারক দ্বারা বলতে আরম্ভ করলেন। উজিররা বলল, মন্ত্রীরা বলল, মন্ত্রী পরিষদ বলল, বাদশা জুলকারনাইন কোন জায়গায় ওই পানি, ওই নহর আছে আমরা বলতে পারবো না, তবে আমাদের ভিতরে দুইজন লোক আছে গো, ওই দুইজন লোককে যদি আপনি এটা জিজ্ঞেস করেন আপনি কোথায় পাইলেন, তাহলে এই রহস্যটা বলে দিতে পারবো। মন্ত্রী পরিষদ দুইজনকে ডাকায় আনলেন বাবা। একজনের নাম হলো লুকমান আলাইহিস সালাম, আর একজনের নাম হলো খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। নামটা মনে রাখেন, দরকার পড়ব। কয়টা? একজনের নাম হলো লুকমান আলাইহিস সালাম, আরেকজনের নাম, দুইজনের ডাকিয়ে না বাদশা জুলকারনাইন বলতেছে, আমি তো আদম আলাইহিস সালামের সহিফা, আদম আলাইহিস সালামের কাছে কোন কিতাব আসে নাই, সহিফা আছে। কন্যা কি আছে? সহিফা। মনে রেখে এটা মনে রাখতে হবে, এগুলা কিছু কিছু ইসলামের জিনিস। সহিফা পরে পরে দেখলাম আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটা অন্ধকারের জন্য একটা দেশ আছে, এই দেশটার নাম হলো কুহে কাফ। কি কাফ? কুহে কাফ। এই জায়গার ভিতরে সূর্যের আলো লাগেও না, সূর্যের আলো উঠেও না। সুবহানাল্লাহ কইতেন না? চন্দ্রের আলো নাই, সূর্যের আলো নাই, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। আমি আদম আলাইহিস সালামের সহিফা পড়লাম, তোমরা দুইজন কি রহস্য বলতে পারবা, জন্মটা কোথায়? তখন খিজির আলাইহিস সালাম কই, জান্নাত যাইতেন কি লিগা? কই এটা আদম আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ পাঠাইছে, এই জন্নার পানিটা পান করলে কিয়ামত পর্যন্ত আর মরতাম না, আজরাইল আইতো না, আল্লাহ হায়াত বাড়াই দিব। এবার লুকমান আলাইহিস সালাম কয়, এই বাসনাটা আপনার জাগলো কেন? কয় আমার আল্লাহ তো আমাকে মুসলিম হিসেবে কবুল করলো, আল্লাহর দ্বীনের ভিতরেই তো আছি, আমার আল্লাহর সমস্ত পৃথিবীর বাদশা বানাই দিল, আমি যদি ইন্তেকাল করি উপকার তো সংক্ষিপ্ত আকারে করুন, আর যদি আমার আল্লাহ হায়াতটা বাড়ায় দেয় কিয়ামত পর্যন্ত, আমি তো খালি উপকার করতেই থাকবো। নিয়ত বালানা হারা কথা হয় না। লুকমান আলাইহিস সালাম কয়,
খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, ওই অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে যাইতে হইলে আপনি যে অবস্থান করতেছেন, যে জায়গাটার ভিতরে পৃথিবীর জমিনে আছেন, ওখান থেকে যাইতে হইলে 6টা মাস সময় লাগবে। খিজির আলাইহিস সালাম কয় 6টা মাস। আর লুকমান আলাইহিস সালাম দুজনে মিলে পরামর্শ দিতে আরম্ভ করলো, 6 মাস আবার এরকম না, একটা না, তেজি ঘোড়া ধরে আপনি যখন যাবেন, ওই তেজি ঘোড়া দৌড়ে গেলে 6 মাস। আর যে কুহে কাফ যে দেশটা আছে, এর ভিতরে বাস করে হলো জিন। কন্যা কেডা? জিনের সংসদ ভবন, জিনের সচিবালয়, জিনের বাদশা, মন্ত্রী, সবকিছু হলো কুহে কাফ। কন্যা কোন কাফ? ফোলাবান্ত কিতা কইতে মার আব্বা হুজুর এর সাথে মামলা গাইতো। আমার আব্বা হুজুর জগৎপুরি কুফে কাফে মামলা করতো জিনের নামে। যারা ফ্রবিন এরা কইতে পারবো কি গাইতো, কথা হয় না, কি গাইতো মামলা। আমার নবী পাক বলে অতীতের কথা কইতে পারে না, ওলিরা মামলা করে দিয়ে গিয়ে কুফে কাফ অন্ধকার দেশ, কথা হয় না। ইফাওয়ার দিছে কেডা? কন্যা দিছে কেডা? আমার আল্লাহ দিছে। আমার 2 ফোলা, একটা উদাহরণ, আমার আসলে 1 ফোলা, উদাহরণ দিতে কইতেছি 2 ফোলা আর কি। আমার কাছে যদি 5 কানি জমি থাকে, আমার 2 ফোলারে দিয়ে দিই অর্ধেক অর্ধেক করে, কোনো বেটার কোনো সেট করবো নি, কথা হয় না করে। আমার আল্লাহই তো কয়, আমার আল্লাহ কয়, কাদ উতিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাযাইনুল আরদি ওয়া মাফাতিহুল বিলাদ। নবী কামলিওয়ালাকে একবার আমবাদিল খালকি, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত, বেহেশত পর্যন্ত সমস্ত কিছুর মাফাতি চাবি নবী কামলিওয়ালার হাতে আমি আল্লাহ দান করে দিছি। আমি আল্লাহ সমস্ত আলামিন বানাইয়া মাফাতি মানে চাবি আমি নবী কামলিওয়ালার হাতে দান করে দিয়েছে। আল্লাহ যদি নবী পাককে দান করে দেয়, আর কেউ কোনো কথা আসেনি। এটা নবীজিরে আমার মাথার উপরে রেখে দিলাম। এই উদাহরণ নবীজির সাথে মিলতো না। আমার ফোলারে যদি এটা মিলাই বেলে কইছি না বুঝবার লেগে, এটা মিলতো না। নবীজি অনেক উপরে। আমার ফোলারে যদি আমি 5 কানি সমানভাবে বাট করে দেই, ফাঁসের বাড়ির বেড়া কইতে পারবো নি এটা বাঘ আছে, কথা হয় না, কইবার কোনো সুযোগ আছে নি, কেমনে যে বোঝাইতে আমার আল্লাহ কয় ইন্না আ'তাইনা কা, এরপরে কয় কাউসার। কাউসার শব্দের অর্থ হলো জান্নাতের নহর না বাবা। কাউসারের অর্থ হলো আলামিনের ভিতরে যত, কাউসার অর্থ আব্দুল্লাহ ইবনে আব্বাস করেছেন, কাউসার অর্থ হলো অধিক কল্যাণ। এটার তাফসীরটা হলো আমার আল্লাহর আলামিনের ভিতরে যত রহমত, বরকত, নিয়ামত, খাজানা, ধনভাণ্ডার যা কিছু আছে, সর্বকিছু আমার নবী কামলিওয়ালাকে কাউসার দিয়া দান করে দিয়েছে। এই হলো কাউসারের তাফসীর। কাউসারের তাফসীর বিশ্লেষণ করে এখানে 39টা নিয়ামত আছে, এর চেয়েও হাজার হাজার লক্ষ কোটি গুণ বেশি আছে। আমি গোলাম বাড়ি করছি 39টা নবী পাককে দান করে দিয়েছে। তখন আল্লাহ যদি রাগ করতেছে কি না, গ্লাস লাগতো না। আর কাফেরও রাখি দেওয়া হইল নবী কামলিওয়ালা অতীতের কথা কি জানে না। আমার বাবারা, বন্ধুরা, লুকমান আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম বলতে আরম্ভ করলেন, বাদশা যুলকারনাইন, আপনি যদি অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে নহর পার করতে চান, ওই নহরের ভিতরে কাছে যাইতে হইলে 6টা মাস লাগা যাইব। খিজির আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা যুলকারনাইন, আপনি কেন পান করবেন? কয় আমি এই জন্য পান করব, মানুষের উপকারের জন্য, আমার আল্লাহর দিকে দাবিত করার জন্য, ইসলামের দিকে দাবিত করার জন্য।
জুলকারনাইন ডাক দিয়া বলে, খিজির ও লুকমান, আমি জানতে চাই ওই নহরের ভিতরে নহরটা কেমন, শাকটা কেমন, দেখতে কেমন? লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, জুলকারনাইন বাদশা, আমার আল্লাহ ওই ঝর্ণাটা কুহে কাফে অন্ধকারাচ্ছন্নে বানায় দিল। এটা দুধের চেয়েও আরো সাদা, দেখতে দুধের চেয়ে আরো সাদা, মধুর চেয়ে আরো মিষ্টি, বরফের চেয়ে আরো ঠান্ডা, আর ওই পানিটার গ্রান হলো মেশকে আম্বরের মতো। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, বাদশা জুলকারনাইন, তুমি যদি একবার ওই পানিটা, নহরটা পান করো, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত বাস্তবেই দিয়ে দিব। কারণ আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে, সহিফার মাধ্যমে ওই কথাটা বলে দিয়েছেন। তবে আপনি যদি অন্ধকারাচ্ছন্নে যাইতে চান, সাথে আপনি মানুষ নিয়ে যাইতে হইব। কয় কেমন 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 সৈন্য নিয়ে যাইতে হইব? কয় কমপক্ষে 12,000 ঘোড়া সওয়ারি আপনার সাথে নিয়ে যাইতে হইব। সুবহানাল্লাহ। আবার ঘোড়াগুলা এমন হইব জোয়ান। 12,000 ঘোড়া বাদশা জুলকারনাইন একত্রিত করছে। কয় হাজার ঘোড়া? 12,000 ঘোড়া। 6 মাসে প্রস্তুতি নিছে, যাইতে লাগবে 6 মাস। কথা হয় না? আজকে ঠান্ডা উন্ডা নাই, 6 মাস। ফুস মাসের ভিতরে, মাঘ মাসে আমার আল্লাহ এরকম করে 2 দিন ঠান্ডা দেয়, আবার গরম দেয়। আল্লাহ কই, তুই সকালে একবার আমার সাথে উল্লামি কর, যা বিকালে আবার ফল্টি মারস। কথা হয় না? তুই সকালে ফস, আল্লাহ ঠিক আছে, বিকালে ফস। আরে আমরা খাচ্ছ তুই এরকম, কথা হয় না কেরে? আমরা যেরকম খাচ্ছ আল্লাহ খরে তেমন। মানে শীতের দিন আবার গরম লাগে কেরে? গত 2-3 বছর খালি শীতের দিন ফুস মাসে বৃষ্টি হয়েছে। আরে আমার মাহফিল করা বাদ হয়েছে বৃষ্টির লেগে। আমি আল্লাহ এই সময় তো বৃষ্টির সময় না। পরে বুঝে লেছি আল্লাহ আমি তো গুনাহগার, নিকৃষ্টতে মাহফিল বাদের জন্য কি তুইব? সকালে তোমারে ডাকি আর বিকালে কথা হয় না, বিকালে নাই। তুমি তো ফুস মাসে বৃষ্টি দিতা না, কি বৈশাখ মাসও দিতা, ঠিক আছে? আমরা যেমন তুমি ব্যবহার করো, কথা হয় না? গোসা করতেছেন না? 12,000 ঘোড়া লইছে, 6 মাসে প্রস্তুতি নিছে, পানি টানি, খাওয়ন টাওয়ন যা কিছু লাগে। 12,000 সৈন্য, 12,000 ঘোড়া একসাথে নিয়ে রওনা দিছে কুহে কাফের দিকে। যাইতে 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 6 মাস পর্যন্ত, তো 6 মাস পর্যন্ত ঘোড়া দৌড়াইয়া তারপরে যখন একটা রাজ্যের ভিতরে ঢুইকা গেছে, কিরে অন্ধকার। আমরা জুলকারনাইন কইছিল যে আমার গোডাউন থেকে 2টা ডায়মন্ড, 2টা মুথি লইয়ে লইও। এটা আবার রাত্রে বেলা আলো দেয়, এটা লইয়ে লইও। 2 জনে মিল্লা উজির, 2 জনে উজির বানাইছি। একজন লুকমান আলাইহিস সালাম, একজন খিজির আলাইহিস সালাম। অন্ধকারের জন্য দেশ ঢুকে গেলে গা আপনাদের ব্যক্তিকে এটা বাইরে কইরুন, আর নাইলে কিন্তু রাস্তাঘাট কিছু দেখা যাইতো না। এখন খিজির আলাইহিস সালামের ফহড় হইল লাইট। কার ফহড়? কথা কয় না, কার ফহড়? 12,000 সৈন্য, 12,000 ঘোড়া। জুলকারনাইন হইল সামনে, আর 2 সাইডে, একদিকে হইল লুকমান আলাইহিস সালাম, আর এক সাইডে হইল খিজির আলাইহিস সালাম। যাইতে যাইতে হঠাৎ করে যখন অন্ধকারের ভিতরে ঘোড়া নিয়ে ঢুকে গেছে, সূর্যের আলো নাই, চাঁদের আলো নাই, চন্দ্রের আলো নাই, কিচ্ছু নাই, একবারে গুটগুটা অন্ধকার। এখন জুলকারনাইন ঘোড়া ধরে গেছে সোজা, তাইন গেছে ডাইনে, তাইন গেছে বামে, জের যেমনে একজন আর একজনকে দেখার মতো কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ কেমন করে সুন্দর করে গগনটা সাজাই দিছে। চিল্লা এবার বলা যাইব নি আল্লাহু আকবার। যেখানে জ্বালাগে তাই দিয়া, না যেখানে জ্বালাগে তাই দিয়া, আমার আল্লাহ এতই গগনে দিলেন সাজায়া, যেখানে জ্বালাগে তাই দিয়া, বলেন যেখানে জ্বালাগে তাই। নিচেতে বসুন্ধরা, উপরে আকাশ, মধ্যে স্বর্ণময় করেছেন বিকাশ। ঠিক না ঘটনা করে? নিচেতে বসুন্ধরা, উপরে আকাশ,
মধ্যে শূন্যময় করেছেন বিকাশ, কণা খোনা ধুলি ভালি দিছে উড়ায়া। কন্যা ঠিক নেই, কণা খোনা ধুলি ভালি দিছে উড়ায়া, যেখানে জ্বালাগে তাই দিয়া। ঠিক কিনা কন্যা? আমার বাবারা, বন্ধুরা, খিজির আলাইহিস সালাম একদিকে গেলেন, বাবা লুকমান আলাইহিস সালাম অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে ঢুকে একদিকে চলে গেলেন। জুলকারনাইন বাদশা একদিকে চলে গেলেন, একজন আর একজনকে ডাকতে আরম্ভ করল। জুলকারনাইন ডাকতে আরম্ভ করল, উজির রে লুকমান তুমি কোন দিকে গেলা? খিজির আলাইহিস সালামকে ডাকতে আরম্ভ করল, শূন্য 12,000 শূন্য সাথে বাবা একজন একজন করে ডাকতে আরম্ভ করলো, কেউ কোনো সাড়া দেয় না। কোন দিকে গেছে কারো কোনো খবর নাই বাবা। আমার নবী কামলেওয়ালা দু জাহানের বাদশা নবী নূরানি জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমার নবীজির কদম মোবারকে প্রশ্ন করলেন, নবী গো, নবী গো, 12,000 গুণা নিয়া 12,000 সৈন্য ডুইখা গেল, তাহলে এত বড় দেশ, দেশটা তাহলে কত বড় হবে? অন্ধকারাচ্ছন্ন এরিয়াটা কত বড়? না হয় 12,000 ঘোড়া নিয়া 12,000 সৈন্য গেল, একজন আর একজন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, বুঝলাম না। 2-3 জন তো একসাথে থাকার কথা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কামলিওয়ালা নূরের জবান মোবারক দিয়ে বলতে আরম্ভ করলেন, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার আল্লাহ কুহে কাহাফ একটা পাহাড় বানাইলো, এটা বড় কাহাফ, কাহাফ নাম দিয়ে একটা পাহাড় বানাইলো। বড় কাফটা যেভাবে লিখতে বাবা ওইভাবে আকৃতি, পাহাড়ের আকৃতি আমার আল্লাহ দান করলো। আমার নবী কামলিওয়ালা কয় গো, ওই পাহাড়ের ভিতরে 24,000 পাহাড় আছে, একটা কাহাফ পাহাড়, ওই কাহাফ পাহাড়ের ভিতরে 24,000 পাহাড় আছে। আমার নবী কামলিওয়ালা কয় 24,000 পাহাড়ের ভিতরে একটা পাহাড় হইল পৃথিবীর জমিনের 70 পৃথিবীর সমান। তার তো নাকি 24,000 পাহাড় পাওয়া যায়, একটা পাহাড় পৃথিবীর জমিনের 70টা সমান। তা আমার নবী কয় এটার ভিতরে আমাদের যে দুনিয়া 42টা পৃথিবী, একটা পৃথিবী যেটাতে মানুষ বাস করে, ওই রকম 42টা পৃথিবী অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে আমার আল্লাহ ফিট করে দিছে। আরে কোরআনের তথ্য শুনলে একটু মনোযোগ দিয়ে বইতে হইব। যেখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীজি যেটা যে দুনিয়াটাতে আমরা বাস করি এটাতে শুধু মানুষ, আমার নবী কই এটাতে জিন আছে, ভূত আছে, ফেতনি আছে, গরু ছাগল আছে, কীট পতঙ্গ আছে, ফলমূলের গাছ আছে, না আছে না নেই? মানে আমরা তো জিন দেখি না, না দেখলে কি তুই কিছুদিন পর পরে আমরা বাসার করে বেটিরে বা বেড়ারে গলাতে ঢুকে জায়গা না, কথা কয় না। দেখেন জিন ঢুকলে গলাটা গিরো লাগে, খন্না কিতা লাগে। আমরা যখন কেউ ফোন দেয় করে তো উল্টা পাল্টা কয়, আমি কইটার গিরো লাগছে নি, লাগছে, ডুববার সাথে এমনি ফুরি যাবো ফুরিয়া ফুইরেছে রসগুলা সারবো, সাইরা পরে আবার বাপ ধরে বইয়ে উল্লা পাল্টা আর ভরে দেবো, ফুরলে এখানে গিরোটা লাগবো, এরপরে বুকটার মাঝে একটা গিরে গিরে বাপ থাকবো, মানে তাই না হে দিয়ে বা মুহি দিয়ে ঢুকে এখানে বোয়া আছে, কথা হয় না? এটা কি বিশ্বাস না? তাই নিয়ে এখানে বোয়া। এখন যে লোকটার ভিতরে ঢুকছে এই লোকটা আর কথা হয় না, ওই তাই নিয়ে হিনতে বয়ে বয়ে কথা হয়। ওই মানুষটার কলপটারে অধীনে লয়ে গেছে, অন্তরটারে অধীনে লয়ে গেছে, রুহু জীবনে অধীনে নিতে পারে না জিন। এই রুহু হইলে আমার আল্লাহর অধীনে, কারণ না কার? অন্তরটারে অধীনে নেয়, মস্তিষ্করে অধীনে নিয়ে এসে রেহে আবল তাবল কথা কয়। এখন আমরা এলাকার কিছু মানুষ আছে, জিগাইব তোমার নাম কি? তাই এ জীবনে সত্য কথা কইতে না, এর যদি নাম আব্দুর রহমান হয় আর একটা কই, কারণ জিন কোনো সময় সত্য কথা হয় না, কথা হয় না, সবসময় উল্টা পাল্টা কথা কইব। কেড়ে আইসস এওইটা মিশা কথা কইব, কবে বড়ই গাছের তলে 4টা জিন ছাইয়া ফিরে আছে গেলে ধরে নিয়েছি। তা আমি একদিন জিজ্ঞাসিলাম তুই বড়ই গাছে বইতে হস কেড়ে, কথা হয় না কেড়ে। মানুষ বড়ই গাছের তলে আইবো যাইবো 100 বার তোর কি তুলবে,
তোর বাড়ি কুখে কাপে নাকি বই থাক, এখানে আইসত মানুষের আংলে বেলেগা। তবে সুযোগ পাইছ, যদি কোনোদিন মানুষের রূপে 24 ঘন্টার ভিতরে আল্লাহ একটা রূপ দিয়ে দিত, মানুষের সামনে যাইতে আইতে বাইরে হুতাইলি একবার মানুষ কথা কনা করে, যে জ্বালানি জ্বালা শতান কথা কনা কম জ্বালাইতেছে। খালি জিনে দুধরে তো এরকম না, একটা ফুলারে দেখার জ্বালাগায়, এক বেটা আরেক বেটারে দেখার জ্বালাগায়, স্বামী স্ত্রী দেখার জ্বালাগায় দেয়, বাপুতে অমিল করে দেয় কথা কন না। এরে যদি রাস্তাঘাটে কোনো সময় পাওয়া যেত, উপায় আছে। আমার আল্লাহ কয়, বন্ধু মোস্তফা আপনি বলে দেন এই দুনিয়ার ভিতরে জিন আছে যারা মানুষদেরকে ক্ষতি করে, কিছু জিন আছে মুমিন জিন আমার মুমিন বান্দাদেরকে উপকার করে। কি করে? উপকার করে। মুমিন বান্দাদেরকে উপকার করে মুমিন জিনরা। ও নবী কামলিওয়ালা, আপনার জবান মোবারক থেকে শুনতে চাই, আপনি বললেন 42টা এইরকম একটা দুনিয়া আমার আল্লাহ কুহে কাফের ভিতরে দিয়ে রাখছে, এখানে সূর্য উড়েও না ডুবেও না, তাহলে বাস করে কে? আমার নবী কামলিওয়ালা কয়, পাহাড়ের একদিকে একটা দুনিয়ার ভিতরে বাস করে হলো জিনের দল, আরেকটাতে বাস করে হলো ফরির দল, আরেকটাতে যে যত পৃথিবী এটার ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছে দুনিয়া, এইটার ভিতরে বাস করে নুরানি ডানাওয়ালা সমস্ত ফেরেশতারা। ওই নুরানি ডানার আলোতে ওই 42টা পৃথিবী আলোকিত হয়ে থাকে। এটার ভিতরে সূর্য উড়েও না ডুবেও কথা কয় না, উড়েও না। আমার বাবারা বন্ধুরা, আমার নবী কামলিওয়ালা বলতে আরম্ভ করলেন, আমার উম্মতের দল তোমরাও যাই না আমার কাফের দল আমি নবী কামলিওয়ালার কদম মোবারকে প্রশ্ন করার জন্য এলো। 12,000 গোড়া নিয়ে অন্ধকারের জন্য দেশের ভিতরে একজনের সাথে আর একজনের দেখা নাই। লুকমান আলাইহিস সালামের সাথে খিজির আলাইহিস সালামের দেখা নাই। জুলকারনাইনের সাথে কোনো স্বর্ণের কোনো দেখা নাই। অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে গোড়া নিয়ে ঘুরতে আরম্ভ করলো। কিন্তু আমার আল্লাহ এমন একটা সমতল ভূমির ভিতরে ঢুকাই দিল যাতে পাহাড়ের সাথে গাছের সাথে দেওয়ালের সাথে কোনো ধাক্কা না লাগে। আমার আল্লাহ ওইটা নিজের কুদরতে সেভ করে নিল। তখন বাবা খিজির আলাইহিস সালামের মনে হয়ে গেল লুকমান আলাইহিস সালাম এবং বাদশা জুলকারনাইন অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে আলো দিবার জন্য আমার পকেটের ভিতরে একটা মুতির দানা দিয়েছিল। খিজির আলাইহিস সালাম পকেট থেকে মুতির দানাটা ব্যাগ থেকে যখন বাহির করলেন, বাবা অন্ধকারাচ্ছন্ন এরিয়ার ভিতরে মুতির দানা বাহির করতে দেরি হলো। ওই এরিয়ার অন্ধকারটা গুটগুটে অন্ধকার দূর হইতে দেরি হইল না। দেখতেছে কিরে আমার পকেটে আমার ব্যাগের ভিতরে বাদশা জুলকারনাইনের প্রাসাদ থেকে আমারে ওই লাইটটা দান করলো। কিন্তু ওইটা যখন জ্বালাইলো খিজির আলাইহিস সালাম যখন বাবা আস্তে করে বাহির করে দিল, আলোকিত হয়ে গেল। খিজির আলাইহিস সালাম দেখে আমার আল্লাহ আদম আলাইহিস সালামের কাছে যে সহিফা পাঠাইলো এটা দুধের চেয়ে সাদা হইব, বাবা মধুর চেয়ে মিষ্টি হবে এবং মেশকে আম্বরের চেয়ে গ্রাণ হবে, বরফের চেয়ে ঠান্ডা হইব। খিজির আলাইহিস সালাম দেখতেছে কিরে আমি আলোটা বাহির করলাম, এমন জায়গার ভিতরে আমার আল্লাহ আইনা পৌঁছাইলো। ওই নহর দেখি আমার সামনে দেখা যায়। খিজির আলাইহিস সালাম নহরটা দেখে আমার আল্লাহর শুকরিয়া আদায় করলেন। উজু বানাইলেন নহর থেকে, উজু বানাইয়া এক কুলি এক খুশ সেইভাবে হাতের ভিতরে নিয়ে বাবা আবে হায়াতটা আস্তে করে পান করে নিলেন। কে জানি গায়েব থেকে ডাক দিয়ে বলে খিজির রে, এ খিজির লুকমান আলাইহিস সালাম তোমার সাথে আইলো। আর যার পরামর্শে 12,000 সৈন্য লইয়া রে জুলকারনাইন আসলো ওই আবে হায়াত নহরটা পান করার জন্য। কিন্তু আমার আল্লাহর ইচ্ছা হইল তোর খিজির রে পান করাইয়া কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইব। আল্লাহর ইচ্ছা হইল এবারে খাওয়াইব। সুবহানাল্লাহ কন্যা করে মন মতো পান করছে। আমার আল্লাহ একটা আওয়াজ করছে, খিজির কিয়ামত পর্যন্ত দিয়ে দিলাম। একটু মনোযোগ। এখন খিজির আলাইহিস সালাম আছে, খিজির আলাইহিস সালাম আছে 7 জমিন যত আছে পৃথিবীর জমিনে, নহর সাগর নদী সবকিছু নিচ্ছে। জোরে কন্যা করে সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
عذب فرات وهذا ملح أجاج আমরা আল্লাহ কয় পৃথিবীর জমিনে তিনটা সাগর আছে, এই তিনটা সাগরের মোহনার নিচে আমার খিজিরের একটা মহল আছে। কিতা আছে? এই ওয়াজটা আপনারা শুনছেন, বুঝার লেগে আবার কই। মুসা আলাইহিস সালাম আর ইউশা বিন নুন দুইজনে মিলে রওনা দিছে। আমার আল্লাহ কইছে, কিরে তুই তো আমারে দেখবার লেগা তোর পাহাড়ের ভিতরে বারবারে দাবি করতাছস, বারবারে দাবি করতাছস। আমার আল্লাহ কইলেন তারা নি কখনো দেখতে পারবি না, তবে যদি দেখতে চাস আমার একটা খাস বান্দা আছে সমুদ্রের নিচে, কেমনে যাওয়ার লাগবো এটা আমার আল্লাহর হেকমতি আমি বলে দিমু। হের কাছে গেলে আমি আল্লাহর দেখার মতো একটা ব্যবস্থা হইতে পারে। মুসা আলাইহিস সালাম হইল নবী রসুল, রসুল সুবহানাল্লাহ কন্যা, এটা আপনারা শুনছেন। কারণ উনি যখন গেছেন, ইউশা বিন নুন হলো খাদেম, এটাও শুনছেন। সাথে একটা মাছ বাজি করে নিছে, শুনছেন না? এক জায়গার ভিতরে তন্দ্রা তন্দ্রা বাপ, গুম গুম বাপ, বাজা মাছ জিন্দা হইয়া মারছে দু লাইম্যা করে। ওই যে তিনটা সাগরের কথা কইছি, সাগরের মাঝে লাইম্যা নিচের দিকে যাইতেছে। মাছটার মাছের মাথার ধাক্কায় পানি যেদিকে সরতাছে এদিকে রাস্তা দেখা যাইতেছে। কষ্টটা শুনছেন কিন্তু হাকিকতটা বলার জন্য। মাছের মাথার ধাক্কায় পানি সরে আর সিঁড়ি দেখা যায়। ইউসুফ বিন নুন আর মুসা আলাইহিস সালাম ফাল দিয়ে উঠছে, উঠটা কয় এই ইউসুফ বিন নুন আমার কইলে না করে মাছ কইতে গেছে। কয় আল্লাহ নবী আমি কেমনে বুঝতাম কেমন, এটা তো বাঁচা মাছ। কয় তাড়াতাড়ি চল রাস্তায় ডুবে। সমুদ্রের নিচে যাইতেছে। কই যাইতেছে? সমুদ্রের নিচে যাইতে 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 একটা মহল, আর এটা হলো তাফসীর। একটা মহলের ভিতরে গিয়ে দেখতেছে একজন বুজুর্গ বসা, উনি হলো খিজির আলাইহিস সালাম। আমি কোনো মাহফিলের ভিতরে বলতে পারি, হয়তো বা মানে বলছি, আবারও বলি, আব্বা হুজুর জগৎপুরি রহমতুল্লাহি আলাইহি সাতক গেছিলেন আন্দারগাঁও। হযরত আব্দুল্লাহ রহমতুল্লাহি আলাইহির মাজার এখানে একবারে সুরমা নদীর ফাট্টাত, কোন না সুরমা নদীর ফাট্টাত। ইয়ে এলাকার মানুষে ওলি টলি গেলে বিশ্বাস করে না, বিশ্বাস নাই। আব্বা গেছেন, কিছু মানুষ নিচে নিচে কাটায় মুরাকুরির কিছু মানুষ এই এলাকাতে মানে বাল লইয়া ডেকছি বেছে, ফাতিল বেছে আর কি। যে এলাকার মানুষেরও কইছে আমার এক পিসাব আছে, এই বেটা আইলি চুকি যাবো। নদী আর বাংতো উঠতো না, আশেপাশে 4-5টা গ্রাম নদী বেঙ্গেলায়, সুরমা নদী বেঙ্গেলায়। কয় আমার হুজুর জানলার বাংতো না। আব্বা হুজুর কি আসরের নামাজের আগে ছোট করে একটা সিডি লেখছে, রেমেজে আরবি লেখছে, লেখে কইছে একটা যুবক ফুল আমার দ্বারা আইরে, আর যে ফুলার টান দিয়েছি বেটা মাস্টার হাই স্কুলের আছে আবার সিডি যার কাছে দিছি। সিডিতে লেখে কইছে তুই একটা ডুব দিবে, তবে আসার সময় ওনার একটা সহযোগিতা লই আইস, নাইলে উপর বন্ধ আইতে না। এই সিডিটা তাইনের কাছে দিয়ে আইস। গেছে মাস্টার ডুব দিয়ে আইছে, ডুব দিয়ে আসার সময় 7 জনই আইছে। জগৎপুরি কয়ে দিছে আপনার 7 জন নিতাম, হয়তো যা উপর পর্যন্ত ওঠার ব্যবস্থা আছে। ওর ফুটটা কয় দাদা দিয়ে ফুটছি। তখন আব্বাই আসরের নামাজের পরে লাড়ি দিয়ে এমনি এমনি একটা ইশারা দিয়ে ডাক দিছে যে এতটুকের ভিতরে আর বানতো না। এখন নদী বাঙ্গালায় আমরা যদি কোনো বেড়ায় বুদ্ধি দেয়, তাহলে ওই হয়তো বা এমপি সাহেবের দ্বারা যাবো, আর নাহলে খের ধরে গিয়ে বান দিব। আর হের আর হেকমত হইলে আরেক জিনিস, কথা কয় না কেড়ে দিয়ে দিছে সিডি। সিডি আবার সিগনেচার করাই আবার লই আইছে। এরপর থেকে এখন পর্যন্ত আর ভাঙ্গে না। প্রায় 20 থেকে 25 বছর, আরো বেশি, মনে হয় 27তম মাহফিল চলে এটা। খিজির আলাইহিস সালাম আমার আল্লাহ হাবে হায়াত পান করাই দিছে। আমার বাবারা বন্ধুরা আর একটু সামনে যাইতে আরম্ভ করলাম। বাবা খিজির আলাইহিস সালাম হাবে হায়াতটা যখন পান করলেন, আমার আল্লাহ একটা এলান করে দিলেন, খিজির রে
আমি তোরে কিয়ামত পর্যন্ত হায়াতটা বাড়িয়ে দিলাম। শুধু তাই না, আবে হায়াতটা পান করলি, পানি জাতীয় আবে হায়াত পানটা করলি, কিয়ামত পর্যন্ত হায়াতটি দিয়ে দিলাম। পৃথিবীর জমিনে যত নদী নালা সাগর আছে সর্বকিছুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি তোরে দিয়ে দিলাম। বাবা খিজির আলাইহিস সালাম যখন ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলেন, একটু অন্ধকারাচ্ছন্নে দেশের ভিতরে ঘুরতে আরম্ভ করলেন। এখন উনি মুতির দানা আলু দেখে দেখে ঘোড়া চালাইতে আরম্ভ করলো। বাবা ঘোড়া চালাইতে চালাইতে বাবা লুকমান আলাইহিস সালামের সাথে দেখা হয়ে গেল, যুলকারনাইনের সাথে দেখা হয়ে গেল। বাদশা ডাক দিয়ে বলে, খিজির গো, তুমি কোন দিকে গেলাম? আমি কোন দিকে গেলাম? 12,000 সৈন্য কোন দিকে আছে কোনো খবর নাই। দুইজনের সাথেই মাত্র দেখা হইল। তুমি তো আমার ডান দিকে ছিল লোকমান, ইখো খিজির তুমি তো আমার বাম দিকে ছিলে, আমি তো মধ্যখানে যুলকারনাইন বাদশা ছিলাম। তোমরা দুই দিকে চইলা গেলা বুঝলাম না, তবে আমার একটু ঘুরতে দাও। তোমার কাছে যে মতির দানা লাইটের ব্যবস্থাটা আছে, আমি যুলকারনাইনের বাদশার কাছে দাও, আমি একটু ঘুরে ঘুরে দেখব। যুলকারনাইন আর প্রশ্ন করে না রে বাবা, আবে হায়াত কোন জায়গার ভিতরে আছে, কথা কয় না। কারণ যদি খিজির আলাইহিস সালাম বলে বাদশা আপনার সাথে যাইব, লুকমান আলাইহিস সালাম যদি বলে আপনার সাথে যাইব, বাদশা যুলকারনাইন মতির পাথরটা নিয়ে বাবা ঘোড়ার উপরে সওয়ার হইয়া আবে হায়াত খুঁজতে আরম্ভ করলো। আমার আল্লাহর ইচ্ছা হইল, ও যুলকারনাইন রে, পৃথিবীর জমিনে যতদিন বাইসা যাবি অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে মতির দানা হাতে লইয়া ঘোড়া দৌড়াইবি আবে হায়াতের ঝর্ণা তালাশ করার জন্য, আমি আল্লাহ তোরে দিব না। এইভাবে যখন খুঁজতে আরম্ভ করলেন যুলকারনাইন বাদশা দেখতে আরম্ভ করলেন, বাতাস খুঁটি নাই, বাতাসের শূন্যর ভিতরে সুন্দর একটা মহল ঘর দুলতে আরম্ভ করছে। সুবহানাল্লাহ। কোন না বাতাস তাই মনে করছে এটা মনে খুব আশ্চর্য জিনিস হইব। তাই বুঝছে না এটা দেখি দেখুন এটা কিটা, কষ্ট নিতেছেন আপনারা। মানে এটার ভিতরে দেখা গেছে একটা মুরুগ বই রয়েছে, এটা তাফসীর, কিন্তু কিতা বই রয়েছে? মুরুগ নাই নি আপনারা করো, মুরগা বইয়া এমনি ফাঁকে লারা দিছে পরে ফাঁকের নিচে টিকা হীরা মুক্তা ডায়মন্ড সব জর্জরে ফরা আরম্ভ করছে। আর যখন ওই হীরা মুক্তা ডায়মন্ড ফরে তখন এই ঘরের কালার খালি পরিবর্তন বারবারই হয়, এখন লাল ধরে, এখন নীল ধরে, এখন হলুদ ধরে, বারবারই খালি পরিবর্তন হয়। বাদশা যুলকারনাইন কয়, আরে সর্বনাশ, এত আশ্চর্য জিনিস তো বুঝতে পারলাম না। এই তুই কেডা রে, একটু পরিচয় দেস না। বারবারই তুই ফাঁকাটা লারা মারস, মহলের চিত্র পরিবর্তন এই জায়গা, সবকিছু পরিবর্তন এই জায়গা, হীরা মুক্তা খালি তোর ঘরের ভিতরে ভরে। আর তোর ঘর বানাই যদি কোনো খুঁটি মুটি লাগে নাই, হাওয়ার ভিতরে দুলতেছে। পরিচয় দিলে তো মনটা খারাপ করে নেবেন। পরিচয় দেস না, আমি মিস্টার ইবলিস। কেটা তাই কথা কয় না, কয় পৃথিবীর জমিনের আমার আসল ঘর নাই, তো নকল ঘর। এটা তো মানুষের সালো বইয়া, গাছও বইয়া, গুরুস্থানে বইয়া, জঙ্গল বইয়া, মানুষের তার সাথে থেকে আঙ্গুল দিয়ে চাবি দিই, এটা আমার মেইন ঘর। না কি ঘর? এটা এর মেইন ঘর। তাই গোটটা সুন্দর না? সুন্দর না? কথা কেন সুন্দর না? তাই না? আমরা এই তুই দেখা কয় আমি লারা দিলে হীরা মুক্তা হয়ে যাক, আমার পিছিয়ে তা তোল বেঁধে ঘুরবি, কামু যাবো। কথা হয় না? বাদশা যুলকারনাইন কয়, তুই যদি ইবলিসই হস, কোনটা আসলটা? একবারে বড়টা যারা, এটা আমার ঘর। হয়তো ফাঁকা লারা দিবার সাথে সাথে পরিবর্তন হয়ে যায় করে, পরিবর্তন হয়ে যায় করে। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আবেগের সাথে মিশা 1 সেকেন্ডে 70 জাতের স্বপ্ন দেখাইবার ক্ষমতা আমার আছে। সুবহানাল্লাহ কইেন না, নাউজুবিল্লাহ কর। 70 জাত 1 সেকেন্ডে 70 জাতের স্বপ্ন দেখাইব। এবারে গরু ঘুমাই দিছে এমনি চোখ বন্ধ করে, বাপরে বাপ, এবার চিন্তা করতেছে ঢাকা। কথা হয় না? চিন্তা করতেছে একটা গাড়ি কিনবে, চিন্তা করতেছে ঘরটা করবো, পরে লাস্টে হিসাব মিলাইতে 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 কিচ্ছু আর মিলে না। কথা কয় না কেন? বাস্তবের সাথে আবেগের কোনো সম্পর্ক নাই। কথা কন না? আপনারা কি গোসা করতেছেন নি? জরুরি কিছু কথাবার্তা কইতেছি। এটা ইবলিচ্ছার ঘর, কন্যা কই ঘর? ইবলিচ্ছার ঘরের করে আসল ঘরটা এটা কুহে কাফের ভিতরে। যুলকারনাইন কয়, ইবলিস এভাবে তো লারা মারলি, লারা মারার সাথে সাথে হীরা মুক্তা পড়তে আরম্ভ করলো। কয় একটাও আসল না, সব নকল। আমার বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ
জুলকারনাইন বুঝে নিল বাবা ইবলিসের লড়ার কারণে বুঝে নিল। জুলকারনাইন বলে আল্লাহ অন্ধকারের জন্য দেশের ভিতরে 12,000 সৈন্য লইয়া হাজির হয়ে গেলাম। আল্লাহ আবে হায়াত আর আমি তালাশ করবো না, কিয়ামত পর্যন্ত বাঁচার আর আমার ইচ্ছে নাই। ইবলিসের গোটটা দেখায় আমি জুলকারনাইনকে সতর্ক করে দিলা রে আল্লাহ, এত স্বপ্ন আমার নয় আল্লাহ, তোমার এই দুনিয়া তোমার এই সব কিছু কিয়ামত পর্যন্ত আমি জুলকারনাইন দিয়া সাহায্য করাইতে হইব না। ওগো আল্লাহ, তোমার দুনিয়া তোমার এরিয়া তোমার আলামিন তোমার সব কিছু তুমি চালাইবা। আমার যতদিন পর্যন্ত বাদশাহী দান করলা ওগো আল্লাহ, এর ভিতরে সঠিকভাবে পালন করছি কিনা এইটাই তো তোমার দরবারে জবাব দিতে পারবো না। আমি কিয়ামত পর্যন্ত বাঁচার জন্য আবে হায়াত পান করার জন্য অন্ধকারের জন্য দেশের ভিতরে 12,000 সৈন্য ঘোড়া নিয়ে হাজির হয়ে গেলাম। আল্লাহ তুমি মাফ করে দিবা। জুলকারনাইন যখন আমার আল্লাহর দরবারে ক্ষমা চাইতে আরম্ভ করলেন, আমার আল্লাহ ডাক দিয়া বলে ফেরেশতার দল 12,000 সৈন্য একটা ঘোড়া আর একটা ঘোড়ার সাথে একত্রিত করে দিবা। জুলকারনাইন আর লুকমান আলাইহিস সালাম আর খিজির আলাইহিস সালাম সমস্ত গোরা যারাই এই অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে গেছিল ফেরেশতারা তাদেরকে এক জায়গার ভিতরে কইরা দাও। এখন দেখা যায় একজন আর একজনকে ডাকে কয়ে হাজির আছি অন্ধকারাচ্ছন্ন দেশের ভিতরে বাবা, একজন আর একজনকে খুঁজে পাওয়া গেল না। কিন্তু এখন আমার আল্লাহর কুদরতে ফেরেশতার মাধ্যমে একজন আর একজনকে ডাক মারে, ডাক মারলেই জবাব দিতে আরম্ভ করে। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে 12,000 একজন আর একজনের কানে কানে একটা ধ্বনি মারো, আমরা গণনা করব রে 12,000 সৈন্য নিয়া অন্ধকারাচ্ছন্ন দেশে কুহে কাফে ডুইকা গিয়ে 12,000 সৈন্যের ভিতরে যদি একটা দুইটা থাকে তারে তো আর ওই অন্ধকারাচ্ছন্ন দেশের থেকে বাহির করতে পারবো না। একজন আর একজনের কানে কানে একটা আল্লাহু আকবারের ধ্বনি মারো। একজনে যখন আল্লাহু আকবার বলে বাবা, সাইডের মানুষটা আল্লাহু আকবার বলে, আরেকজনে 2 3 যত মানুষটা আল্লাহু আকবার বলে চিৎকার মারে, আরেকজনে গণনা করতে আরম্ভ করে। যতবার মানুষের মুখ থেকে আল্লাহু আকবারের ধ্বনি হয়, খিজির আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা হিকমতি জ্ঞান দান করলো বাবা। এটা হলো ইলমে লাদুনি বেলায়েতের জ্ঞান। উনি বাবা বেলায়েতের কান দ্বারা শুনতে আরম্ভ করলেন আর গণনা করতে আরম্ভ করলেন। যখন আল্লাহু আকবারের ধ্বনি 12,000 মারলো তখন বাবা খিজির আলাইহিস সালাম ডাক দিতে আরম্ভ করলো, জুলকারনাইন বাদশা, আমি আমার কানটা দ্বারা আল্লাহু আকবারের ধ্বনি 12,000 বার শুনলাম। তাহলে বোঝা গেল 12,000 সৈন্য আমরা একত্রিত আছি, একজনও মিচিং নাই। তাহলে এই অন্ধকারাচ্ছন্ন দেশ থেকে আমরা বাহির হইতে পারবো। তখন লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, জনগণ রে, 12,000 সৈন্যের ভিতরে অন্ধকারাচ্ছন্ন দেশ থেকে যখন বাহির হইবা ঘোড়ার উপরে সওয়ার হইয়া, তোমাদের ঘোড়ার পায়ের ভিতরে হীরা লাগবে বাড়ি, মুক্তা লাগবে বাড়ি, মারওয়ারিদ পাথর লাগবে, ইয়াকুত পাথর লাগবে, ফিরোজা পাথর বাড়ি লাগবে, ঘোড়ার পায়ের ভিতরে বাড়ি লাগবে রে। যারা অল্প উড়াইবা তারাও ফস্তাইবা, যারা বেশি লইবা তারাও ফস্তাইবা। সুবহানাল্লাহ। কথা বুঝছেন না কোনো? লুকমান আলাইহিস সালাম কইতে যায়, দেখেন তোরা যখন 12,000 ঘোড়া লইয়া দৌড় মারবি অন্ধকারাচ্ছন্ন দেশে, আর সামনে তো যাইবো লাইট লইয়া বাসা, পিছনে পিছনে যাইবি, ঘোড়ার ফাওয়ারে মেজে কিন্তু দামি দামি পাথর বাড়ি লাগবো। তোরা যদি কেউ উড়াস তাইলে পস্তাইবি, আর যদি বেশি উড়াস তাইলে পস্তাইবি। অল্প উড়াইলে পস্তাইব, বেশি উড়াইলেও পস্তাইব। মানুষ যখন চিন্তা করে আছে উড়ামো কি উড়ামো না, আরে উড়াইতাম নি না, উড়াইতাম না, উড়াইতাম কি উড়াইতাম না। এখন ঘোড়ার ফাউল লোক বাড়ি লাগতেছে, ডায়মন্ড বাড়ি লাগে, হীরা লাগে, ফিরোজা লাগে, সবকিছু বাড়ি লাগতেছে। 12টা ফোন তো এরপরে শেষ করলাম, এরপরে মানে মাহফিলে কিছু কালেকশন আছে। কারণ আমি মাহফিল দিয়ে আরম্ভ করছি, দূরত পড়ছি 2 বার, কথা হয় না, পড়লে 2 বার। কারণ নবী কামলিওয়ালার উপরে দূরতটা না পড়লে নবী পাকের নুরানি দৃষ্টি পাওয়া যায় না। 2 বার দূরত ফিরে আরম্ভ করে দিছি, এদিক সেদিক নাই, একবারে পুরাপুরি একবার 1.5 ঘন্টা বাদ চল, তারপরে যাওয়াই বড়
এখন গুড়ার ফামের লোকে যদি বাড়ি লাগে, আহা এক আয়াত কই, একটু মনোযোগ। 246 নম্বর আয়াত থেকে আরম্ভ করছে ওয়াজটা। এই ওয়াজটা আমি করতাম না, সূরা বাকারা 251 পর্যন্ত গিয়া তাফসীরটা শেষ হয়েছে। বনি ইসরাইলে বাদশা কইছিল, তোরা তো একদিন ধরে খাস না, পানিও খাস না, নদী সাঁতাইরে কিন্তু এবার গিয়া যুদ্ধ করা লাগবো, পানি কিন্তু খাইস না, পানি কিন্তু খাইস না, মুখের মাঝে কিন্তু বাড়ি লাগবো। আচ্ছা, সাঁতার দিবার সময় মুখের মাঝে পানি বাড়ি লাগতো না। সকল বনি ইসরাইল চিন্তা করলে একটা কথা কইল বাদশা, নদী যখন ফাইরে মনে হাতরায় মুখের মাঝে বাড়ি লাগবে, ওই সময় খাই দিলে দেখতো কেটা। একবারে বনি ইসরাইল ফেট বইরা পানি হয়েছে। আমার আল্লাহ কয়, ফেট বইরা পানি খাওয়ার কারণে আমি শক্তিটা কমাই দিছি, আর যেটি উপাস পানি খাইছে না এটির শক্তি বাড়াই দিছি। তা আমরা তো মনে করি 30টা রোজা রাখলে মনে শরীরের শক্তি কমে যাবো। আমার আল্লাহ কর না বলে, পৃথিবীর জমিনের আল্লাহর কথা করার কইতাছি, পৃথিবীর জমিনের যত ডাক্তার আছে তারা রিসার্চ করে বাইর করছে, রোজা রাখলে পরে এই দেহের ভিতরে 61টা ভিটামিন আল্লাহর কুদরতে দেহে ঢুকাই দেয়। এরা টেস্ট করছে কেমনে, একটা খ্রিস্টানের রোজা রাখাইছে, খ্রিস্টান আল্লাহর বেঈমান আনছে না, এরেও রোজা রাখাইছে ঠিক সেই সময়, আবার মুসলমানরাও রাখাইছে। দুজনদের রাখাইয়া ইফতারের পরে লেবেনিয়া টেস্ট করছে, টেস্ট করে মুসলমানের শরীর থেকে বাড়িছে 61টা গুণাগুণ রোজা রাখার কারণে। আর এটা তো খ্রিস্টান, এটার কাছে এটার রোজা তো রাখছে না, এটা টেস্ট করবার লেগে উপাস রাখতে টেস্ট করতো, কিন্তু দেখা গেছে এর দেহের ভিতরে কোনো গুণাগুণ নাই। তা আমার আল্লাহ কইছে সাঁতার দিবার সময় পানি খাইস না, পানি খাওয়ার কারণে পেট পড়ছে ঠিকই কিন্তু শক্তি কমে গেছে, আর যেটি খাইছে না এর শক্তি বেড়ে গেছে। আর আল্লাহ কয় 1 মাস রোজা দিলাম, কারণ আছে তো, 1 মাস রোজা কি তোর এমনি দিছি আমি আল্লাহ? 1 মাস রোজা দিছি তোর কোলেস্টেরলটা, তোর রক্ত চলাচলটা, তোর এই দেহের ভিতরে ছোট ছোট এত বড় কোষ আছে, এই কোষটা তুই সকালে দুপুরে রাত্রে সুগার দিয়ে বুড়ে লাইছস। 1 মাস রোজা দিয়ে কোষটার থেকে জীবাণু আমি বাইর করে দিমু, কোষটা খাইলে করে দিমু, তোর দেহ একবারে পুরাপূর্ণ সুস্থ করে দেবো। একটা ডাক্তারও রোজা ভাঙবে না। আপনি জিগায়েন এটা নামাজ না পড়লো রোজা ভাঙতাম না। আমি নিজে জিগাইছি অনেক ডাক্তাররা, কিন্তু রোজা কি, রোজা রোজা কবর টবর কিতা, নামাজ মাঝে মাঝে কিন্তু রোজা ছাড়ি না, কারণ রোজায় কোষ খালি খুললা, কিতা খালি খুললা। আমি বুঝছো কেমনে? 30 রমজানের পরে এটা চেক করে দেখছি আমার দেহের ভিতরে ছোট ছোট এরকম কোষ আছে, এই কোষটা যখন খাইলে ওই জায়গায় আমার দেহটা সুস্থ হয়ে যাবে। ও বান্দা, আল্লাহ দিয়েছে তোমার উপকারের লাগবে। আল্লাহ কইছেন তুই উদাউদি উপাস থাক, উদাউদি উপাস থাকবে লেখা কইছে না। নামাজটা রিসার্চ করে বাইর করছে, একবার দাঁড়াও রে, একবার এমনি বেখাও রে, আবার দাঁড়াও রে, আবার সেজদার দাও রে। এটার ভিতরে দেহের উপকার আছে, আর উপকারের ভিতরে আমার আল্লাহ পাকের দিদার আছে। এমনি এমনি দেয় নাই তো। এখন গুড়ার ফাওয়ের লোক যখন বাড়ি লাগে আরম্ভ হয়েছে, আরে কিছু কয় সামনে একবারে 12,000-এর সামনে লাই বাসা লয়ে যেতেছে, কেটা কেমন উড়াইবে, উঠাস না তে দেখতো কেটা। এখন ফিরোজা পাথর, দামি দামি পাথর, একুত পাথর, মারোয়ারিদ পাথর, পৃথিবীর জমিনের যত দামি দামি পাথর আছে আমার আল্লাহ বাড়ি লাগাইতেছে পরীক্ষা করবার লেগা। এখন কেউ কেউ উড়াইতেছে আর কেউ কেউ না। লুকমান আলাইহিস সালাম একজন ফরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তাই নিয়ে কইছে উড়াইলেও ফস্তামু, না উড়াইলে ফস্তামু, কম উড়াইলে ফস্তামু, বেশি উড়াইলেও ফস্তামু, যা উড়াইতাম ওই না। কিছু কিছু উড়াইছে ওই না, আর কিছু কিছু কইছে এটা তো আমরা দেশের ভিতরে নাই রে, ফাওয়ারে মেজে গুড়ার ফাওয়ারে মেজে বাড়ি লাগে এরকম না কর, ব্যাগ যা আছে ঠাইসা বরছে, বেশিরভাগ ওই ঠাইসা বরছে। আর কেউ কেউ যারা ফরহেজগার ছিল এরা কইছে না, এরা কথা মানতে পারে ফরহেজগার। লুকমান আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা হিকমতি দান করছে, উনি বুঝছে শুনি কইছে রে, কম উড়াইলেও বস্তামু, বেশি উড়াইলেও উড়াইতে মই না। লুকমান আলাইহিস সালাম দেখেন এটা হিকমত করছে। বাদশা জুলকারনাইন
অন্ধকারাচ্ছন্ন দেশের থেকে বাহির হইবার সময় সামনে আপনার জন্য একজন অপেক্ষা করতেছে। বাদশা যুলকারনাইন কয়, লুকমান রে কেডা? কয়, যিনি মুখে ইসরাফিল আলাইহিস সালাম সিংহা দিয়া ফুকটা দিয়া কিয়ামত গোঠাই দিব। আমার আল্লাহ, আপনি যুলকারনাইনের সাথে দেখা করার জন্য আমার আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে অন্ধকারাচ্ছন্ন দেশের গেটের ভিতরে দাঁড় করাই দিয়েছে। উনি মানে ঘোড়াটার একটু স্লো করলেন। ইসরাফিল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুলকারনাইন কেরে আইসলা? কয়, আবে হায়াত ফান করার জন্য। কয়, ফান করলে কি তুইব? কয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ যাতে হায়াতটা বাড়ায়া দেয়। কয়, হাকিকতটা বুঝা লাইবানে, পৃথিবীর জমিনে কিছু বিলাই আছে, বিলের মাথার কিছু কঙ্কাল আছে, এই কঙ্কালটা একটু দিয়ে দিলাম, তুমি লইয়া যাবে। মনে রাখেন, বিলের মাথার মতো কঙ্কালের মতো একটা পাথর দিছে ইসরাফিল আলাইহিস সালাম বাদশা যুলকারনাইনের হাতে। খারা তো কথা হয় না, খারা তো। আমার বাবারা, বন্ধুরা, 12,000 গোনা নিয়ে যখন বাবা অন্ধকারাচ্ছন্ন দেশের দিকে পৃথিবী আলোর ভিতরে বাবা মানুষ বাস করে ওই পৃথিবীর দিকে আসতে আরম্ভ করলো। যুলকারনাইন আগে বাবা আলো টানিয়া এই পৃথিবীর জমিনে ডুইকা গেল। 12,000 সৈন্য ডুইকা গেল। খিজির আলাইহিস সালাম ডুইকা গেল। লুকমান আলাইহিস সালাম ডুইকা গেল। এবার লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রে আমরা অন্ধকারাচ্ছন্ন দেশ কুহে কাপ থেকে পৃথিবীর জমিনের ভিতরে ডুইকা গেলাম। 12,000 সৈন্য সারিবদ্ধ হইয়া দাঁড়ায় যাইবা। আমাদের দুই দিকে দুইটা পাহাড় দেখতেছি রে। ওই দুইটা পাহাড়ের মধ্যখানে বিশাল একটা এরিয়া আছে। বাদশা যুলকারনাইনও দাঁড়াইব, আমি লুকমান আলাইহিস সালামও দাঁড়াইব, খিজির আলাইহিস সালামও দাঁড়াইব, 12,000 সৈন্য দাঁড়াইব। কেডা কি রকম গোড়ার পার আঘাতের কারণে ফিরোজা পাথরে, ইয়াকুত পাথর, দামি দামি পাথর গোলা ব্যাগের ভিতরে উঠাইলা। একটু ব্যাগের ভিতর থেকে বাহির করতে আরম্ভ করো রে। এখন সবাই লজ্জিত হইয়া কেউ কেউ কম উঠাইছিল বাবা, ব্যাগ থেকে বাহির করে আরম্ভ করলো। বেশি যারা উঠাইছে ব্যাগ থেকে বাহির করতে আরম্ভ করলো। লুকমান আলাইহিস সালাম ডাক দিয়া কয়, দুই দিকে দুইটা পাহাড় আমার আল্লাহ দিল রে। ওই দুইটা পাহাড়কে আমি আল্লাহ বেলায়েতের হিকমতের পাওয়ার দিয়া দুইটা পাহাড়কে আমি দাঁড়ে ফাল্লা বানাইব। সুবহানাল্লাহ। কি বানাইব? এই পাহাড়টার উপরে সব নিয়ে রাখো, যা পাথর দামি দামি আনছিলাম একটা ত্রাহ সব, কেউ কেউ কম কম, কেউ কেউ বেশি কই রাখছে না আল্লাহ পাহাড়ের উপরে। এবার লুকমান আলাইহিস সালাম কয়, বাদশা যুলকারনাইন, ইসরাফিল আলাইহিস সালাম আপনাকে বিলের মাথার মতো একটা পাথর দিছেন। কি এর মাথা? বিলের মাথা। বিলের মাথার মতো একটা পাথর দিছেন। এটা অন্য পাহাড়েরা হয়। এরা যে আনছে দুনিয়ার লুবু হইরা, কেউ কম আনছে কেউ বেশি আনছে, একটু মাপ দিয়ে দি খেলাই। বাদশা যুলকারনাইন কয়, আমার এটা মাপ দিবি কেমনে? কয়, এটা ইসরাফিল আলাইহিস সালাম রে দিয়া আমার আল্লাহ এমনি এমনি দেওয়াইছে না বিলের মাথার পাথর। চিল্লে এখন না সুবহানাল্লাহ। এমনি এমনি দেওয়াইছে না, আমার আল্লাহর একটা হিকমত ছিল। সমস্ত নফসের তাড়নায় যে কেউ কম উড়াইছে বেশি উড়াইছে সব এইদিকে রাখিয়া ওই বিলের মাথা দিয়ে আমি লুকমান রে দিয়ে মাপ দেওয়াইব। হারে দিয়ে মাপ দেওয়াইব, লুকমান আলাইহিস সালাম রে দিয়ে মাপ দেওয়াইব। আর 2 মিনিট 12টা পর্যন্ত, এরপর কালেকশন করব, শেষ করলে মোটামুটি। জি কষ্ট নিতেছে? আচ্ছা যা। এখন কিতান দিয়া বিলের মাথার পাথর, বিলের মাথার, আবার বিলের মাথা হইলেন না, বিলের মাথা না, বিলের কঙ্কালও না, বিলের মাথার কঙ্কালের মতো একটা পাথর এক পাহাড়ের মেঝে রাখছে। এখন সমস্ত ওই যে ফিরোজা পাথর টাথর, ইয়াকুত পাথর, মারওয়ারিদ পাথর সব একটার মেঝে রাখছে। আর রাখছে পরে আছে দেখছেন দুই পাহাড় দিয়া, এটা কিতা কর মানে, আরে ফাল্লার নিচে তো নিচে, এটা কিতা কর পাল্লা ওই কর তো মুসখানে কোনো ডান্ডি বান্ডি লাগতো না, নেই কথা কয় না, লাগতো না নেই। ডান্ডি তো পৃথিবীর জমিনের ডান্ডি না, পাহাড় দিয়ে আবার মাপটা দিব কেমনে? পাহাড় দিয়ে আবার মাপ দিব কেমনে? এখন ডান্ডি এখন বেড়ায় তো দৌড় তুইব না নি, কথা কয় না, ডান্ডি এখন বেড়া দৌড় তুইব তো
সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।